হাইপ অনেক বেশি, নিশ্চিতভাবে ভালো ক্রিকেট খেলেছেন। ভারতের আমরা জানি তাদের হোম সয়েলে খেলা, নিশ্চিতভাবে তারা সহজ প্রতিপক্ষ নয়। মানে এই জায়গায় মেসেজটা আসলে কি থাকবে, মানে বাস্তবতা আর চাওয়ার মধ্যে? না, অবশ্যই এটা অনেক চ্যালেঞ্জিং একটা সিরিজ আমাদের জন্য আপনি যেটা বললেন যে পাকিস্তানে একটা ভালো সিরিজ পার হওয়ার পরে অবশ্যই একটা বাড়তি কনফিডেন্স তো দলের মধ্যে আছে, ইভেন পুরা দেশের মানুষের মধ্যেই আছে। বাট প্রত্যেকটা সিরিজে একটা একটা অপরচুনিটি। আমরা দুইটা ম্যাচই জেতার জন্য খেলবো এবং জেতার জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, প্রসেসটা ইম্পর্টেন্ট। সো আমাদের লক্ষ্য ওটাই থাকবে যে আমাদের কাজটা আমরা ঠিকমতো করতে পারছি কিনা। সো আমরা যদি আমাদের কাজটা ঠিকমতো করতে পারি অবশ্যই ভালো রেজাল্ট সম্ভব, বাট ইট ইজ গোয়িং টু বি ভেরি চ্যালেঞ্জিং। রূপক, শান্ত, মানে আমাদের দলটা এখন অনেক বেশি ব্যালেন্স, আমরা স্পিনেও খুব ভালো অ্যাটাক আছে, আমাদের পেসাররা তো মাশাআল্লাহ ভালো করছে, প্রতিপক্ষ আসলে চাপে আছে, সে কী ধরনের পিচ বানাবে? সবচেয়ে যে ভারতে আমরা টেস্ট খেলেছি সেখানে কিন্তু ইনিংসে দুটা টেস্ট হেরেছি, এখানে 40 উইকেট 20 উইকেটের মধ্যে 40 উইকেটের মধ্যে 35টা উইকেট আসলে ভারতীয় পেসাররা পেয়েছে। এখন মনে হয় যে ভারতীয়রা আসলে কনফিউজ, আপনাদের জন্য আসলে কী পিচ বানাবে, তা মানে আমাদের বোলিং অ্যাটাক তাদের চেয়ে কোনো অংশ পিছিয়ে নেই। এই ওনারা কি চিন্তা করছে বা ওই টিম কি চিন্তা করছে এটা তো আসলে আমি বলতে পারবো না। বাট আমাদের আপনি যেটা বললেন যে স্পিন এবং পেস ভালো একটা অবস্থানে আছি, বাট স্টিল এখানে যদি ওই দলের সাথে কম্পেয়ার করেন এক্সপিরিয়েন্সের দিক থেকে আমাদের পেস বোলাররা তুলনামূলকভাবে একটু পেছনের দিকে আছে। স্কিল ওয়াইজ হ্যাঁ হয়তো আমরা কাছাকাছি আছি, বাট এক্সপিরিয়েন্সের দিক দিয়ে ওই দলটা একটু এগিয়েই রাখবো আমি অবশ্যই। বাট স্পিনারদের আমাদের খুব ভালো এক্সপিরিয়েন্স আছে, যে কোনো কন্ডিশনে বল করার ওই অ্যাবিলিটিটা আছে। সো আমি এতটুকু বলতে পারি পেসার, স্পিনার এবং ব্যাটসম্যান যারাই খেলবেন এই সিরিজটা প্রত্যেকটা প্লেয়ার 100% দিবেন এবং আমি বিশ্বাস করি যে 5 দিন যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে খুব এক্সাইটিং একটা ম্যাচ হবে। সুবিধা থাকে আমাদের দলে 3 জন স্পিনার রয়েছেন, মিরাজ, তাজুল, সাকিব ভাই, তারা কি এই 2 ম্যাচের ব্যবধান গড়ে দিতে পারে কিনা? নাইমও আছে। সো ব্যবধানটা আসলে তখনই গড়া সম্ভব হবে যখন আমরা পুরো টিম হিসেবে খেলবো। শুধু স্পিনারদের যে দায়িত্ব তা না, ব্যাটসম্যান এবং পেস বোলার তাদেরও সমান দায়িত্ব আছে। সো পুরো টিম হিসেবে খেলাটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি পুরো টিম হিসেবে খেলতে পারি অবশ্যই ভালো ক্রিকেট খেলবো আমরা ইনশাল্লাহ। একটু মাজারের পরে মনির। মাজার দল ভালো করেছে, অনেক উদযাপন হয়েছে, মোটামুটি আমাদের কনফিডেন্স ব্যাক করেছে। যদিও আপনার পারফরমেন্স মানে ওইভাবে হয়নি, আপনিও আশা করেন, তো সেই দিক থেকে ক্যাপ্টেন শান্তকে হয়তো বা এই জায়গায় আমাদের কিন্তু চ্যালেঞ্জ থাকবে। আপনার কেমন হিসেবে আপনার লক্ষ্যটা কি আছে? আমার পার্সোনাল লক্ষ্য বাংলাদেশ টিম জিতুক, এটা আমার পার্সোনাল লক্ষ্য এবং আমার ইচ্ছা যে আমি অ্যাজ এ ব্যাটার হিসেবে দলকে যেন কন্ট্রিবিউট করতে পারি এবং ওটার জন্যে যেরকম প্রিপারেশন নেওয়ার দরকার ছিল আলহামদুলিল্লাহ আমি নিতে পেরেছি। বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যে দলকে যেন কন্ট্রিবিউট করতে পারি। পাকিস্তানকে অসাধারণ পরে কিন্তু বাংলাদেশের মানুষের একটা এক্সপেকটেশন অনেক বেশি বেড়ে গিয়েছে এবং ভারতের সাথে সিরিজটা আমাদের জন্য কিন্তু সাধারণ পাবলিকের যদি চিন্তা করি, সাধারণ পাবলিকের তারা কিন্তু অনেক বেশি আশা করে ভারতের বিপক্ষে বাংলাদেশ ভালো খেলবে। রিসেন্ট টাইমে টেস্টে ভালো না খেললেও এখন কিন্তু এক্সপেকটেশনটা অনেক বেশি হাই। বাস্তবতার বিবেচনায় আপনাদের জন্য কোন রেজাল্টটা সবচেয়ে বেশি মানে ভালো হবে বলে মনে করেন? না, আমি একটু আগে যেটা বললাম যে সিরিজটা অনেক চ্যালেঞ্জিং হবে। যদি আপনি র্যাঙ্কিংও দেখেন ওরা অনেক এগিয়ে আছে আমাদের থেকে, বাট রিসেন্টলি আমরা ভালো একটা সিরিজ পার করে এসেছি। আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে আমরা 5 দিন কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, কারণ রেজাল্টটা হয়তো 5 দিন পরে লাস্ট সেশনে যাই হয়। সো আমরা যদি 5টা দিন ভালো ক্রিকেট খেলতে পারি লাস্ট সেশনে আসলে তখন একটা সুযোগ থাকে যে কোন দল জিতবে। সো ইম্পর্টেন্ট হলো আমরা 5টা দিন ভালো ক্রিকেট কিভাবে খেলতে পারে ওটার জন্য কি প্ল্যান করা দরকার, এটা ইম্পর্টেন্ট।